আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক মন্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমি অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসেন। এ সময় তিনি তার হাত মোবারক আমার বুকের উপর রাখেন। আমি তার পবিত্র হাতের প্রবল শীতলতা আমার হৃদয়ে অনুভব করি। এরপর তিনি বলেন, তুমি হৃদরোগে আক্রান্ত, কাজেই তুমি শফিক গোত্রের অধিবাসী হারিসা ইবনে কালদার কাছে যাও, কেননা সে একজন অভিজ্ঞ চিকিৎসক, আর সে যেন মদিনার আজুয়া খেজুরের 7টা খেজুর নিয়ে বিচি সহ চূর্ণ করে তোমার জন্য তা দিয়ে 7টি বড়ি তৈরি করে দেয়। আবু দাউদ হাদিস নাম্বার 3835। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টি আজুয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করবে না। প্রিয় দর্শক, এ তো খেজুর নিয়ে হাদিস। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ঘাটলে জানতে পারি তিনি ইফতারিতে সর্বপ্রথম খেজুর দিয়েই রোজা ভাঙতেন। প্রিয় দর্শক, রমজানে ইফতার করা প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত। সারা দিন রোজা রাখার পর বেশিরভাগ সময় মানুষ খেজুর দিয়ে ইফতার করে। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ, তাই রমজানে এই ফলটির কদর অনেক বেশি বেড়ে যায়। খেজুর অতি পরিচিত একটি ফল হলেও মিষ্টি মধুর ছোট এই ফলটি রয়েছে অনেক গুণ। কারণ সারাদিনের ক্লান্তি দূর করতে প্রত্যেকের জন্য প্রতিদিন একটি করে খেজুরই যথেষ্ট। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর জন্য আমরা খেজুর তো খাবই। আজকে আমরা জানবো ইফতারে একটি খেজুর খেলে আপনাদের 13টি উপকার পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কেননা খেজুরের এই উপকারিতাগুলো হয়তো আপনি এর আগে জানতেন না। খেজুরে রয়েছে অ্যামিনো অ্যাসিড, প্রচুর শক্তি, শর্করা, ভিটামিন ও মিনারেল। রোজায় দীর্ঘ সময় খালি পেটে থাকার কারণে দেহে প্রচুর গ্লুকোজের ঘাটতি দেখা দেয়। খেজুর শরীরের এই প্রয়োজনীয় গ্লুকোজের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, তাই প্রতিদিন ইফতারে খেজুর খাওয়া উচিত। আসুন 13টি উপকারের সর্বপ্রথম হচ্ছে কোলেস্ট্রল ও ফ্যাট কমানো। খেজুরে কোন কোলেস্ট্রল এবং কোনো বাড়তি পরিমাণে চর্বি থাকে না, অথচ পুরো খেজুরটি মিষ্টিতে ঢাসা। ফলে আপনি সহজে খেজুর খাওয়া শুরু করলে অন্য অন্য ক্ষতিকর ও চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে প্রোটিন। প্রোটিন শরীরের জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় একটি উপাদান। খেজুর প্রোটিন সমৃদ্ধ, ফলে বেশি গঠন করতে সহায়তা করে এবং শরীরের জন্য খুব অপরিহার্য সাহায্য করে। তৃতীয় উপকারটি হচ্ছে ভিটামিন। সেই খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যা শরীরের জন্য অত্যাবশ্যক, যেমন B1, B2, B3 এবং B5। এই 7টি ভিটামিন খেজুরের মধ্যে রয়েছে। এছাড়াও ভিটামিন A1 এবং সি ভিটামিনটিও এখানে পাওয়া যায়। খেজুরের দৃষ্টিশক্তি বাড়ায়, সেই সঙ্গে রাতকানা রোগ প্রতিরোধে খেজুর অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এছাড়াও তৃতীয় উপকারটি হচ্ছে আয়রন। আয়রন মানবদেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, ফলে এটা হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায়। তাই যাদের দুর্বল হৃৎপিণ্ড তাদের জন্য খেজুর হতে পারে সর্বোচ্চ নিরাপদ ওষুধ। পঞ্চম সুবিধাটি হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামে হাড় গঠনে সহায়ক, আর খেজুরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়কে মজবুত করে। খেজুর শিশুদের মাড়ি শক্ত করতে সাহায্য করে। ষষ্ঠ সুবিধাটি হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে। খেজুর পুষ্টিগুণে সমৃদ্ধ এবং প্রাকৃতিক আসেফুন। এক গবেষণায় দেখা যায় খেজুর ফ্যাটের ক্যান্সার প্রতিরোধ করে, অর্থাৎ পাকস্থলীর ক্যান্সার। আর যারা নিয়মিত খেজুর খান তাদের বেলায় ক্যান্সারের ঝুঁকিটাও কম থাকে। খুব সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে যে খেজুরে
অ্যাবডোমিনাল ক্যান্সার রোধে কার্যকর ভূমিকা পালন করে থাকে এবং অবাক করা বিষয় হচ্ছে এটি অনেক সময় ওষুধের চেয়েও ভালো কাজ করে। সুবহানাল্লাহ। এছাড়াও ওজন কমায়, মাত্র কয়েকটি খেজুর কমিয়ে দেয় ক্ষুধার জ্বালা এবং পাকস্থলীকে কম খাওয়ার গ্রহণে উদ্বুদ্ধ করে। এই কয়েকটা খেজুরে কিন্তু শরীরের প্রয়োজনীয় সরবরাহের ঘাটতি পূরণ করে দেয়। এরপরে হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে। খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ যার খাদ্য পরিপাকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। এই মাহে রমজানে কোষ্ঠকাঠিন্য সমস্যায় অনেকেই ভোগেন, তাই একটি খেজুর হতে পারে আপনার সারা দিনের রোজা রাখার ফলে সৃষ্ট কোষ্ঠকাঠিন্য দূর করার অন্যতম একটি ওষুধ। কখনো কখনো ডায়রিয়ার জন্য এটি অনেক উপকারী। এরপর হচ্ছে সংক্রমণ। যকৃতের সংক্রমণে খেজুর উপকারী। এছাড়াও গলা ব্যথা, বিভিন্ন ধরনের জ্বর, সর্দি এবং ঠান্ডায় খেজুর উপকারী। খেজুরে অ্যালকোহল জনিত বিষক্রিয়ায় বেশ উপকারী। মেজানু খেজুর খেলে বিষক্রিয়ায় দ্রুত কাজ করে, রক্ত শূন্যতা রোধ করে। প্রচুর মিনারেল সঙ্গে আয়রন থাকার কারণে খেজুর রক্ত শূন্যতাও রোধ করে। তাই যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম তারা নিয়মিত খেজুর খেয়ে দেখতে পারেন। এরপরে কর্মশক্তি বাড়ায়। খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকার কারণে খেজুর খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে। সারা দিন রোজা রাখার পর রোজাদাররা যদি মাত্র 2টি খেজুর খান তবে খুব দ্রুত কেটে যাবে তাদের ক্লান্তি। এরপরে স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়। খেজুর নানান ভিটামিনে পরিপূর্ণ থাকার কারণে এটি মস্তিষ্কের চিন্তাভাবনার গতি বৃদ্ধি রাখে, সঙ্গে স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়। একটি পরিসংখ্যানে দেখা গেছে ছাত্রছাত্রী যারা নিয়মিত খেজুর খায় তাদের পারফরমেন্স অন্যদের তুলনায় ভালো থাকে। সর্বশেষ হৃদরোগ প্রতিরোধ করে। খেজুরে রয়েছে পটাশিয়াম যা বিভিন্ন ধরনের হৃদরোগ প্রতিরোধ করে থাকে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে খেজুর শরীরে খারাপ ধরনের কোলেস্টেরল অর্থাৎ এলডিএলটা কমায়, অর্থাৎ ভালো ধরনের কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল এর পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। রোজায় দীর্ঘ সময় খালি পেটে থাকার কারণে দেহে প্রচুর গ্লুকোজের ঘাটতি দেখা দেয়। খেজুর শরীরের এই প্রয়োজনীয় গ্লুকোজের ঘাটতি তাৎক্ষণিক পূরণ করতে সাহায্য করে। তাই প্রতিদিন ইফতারে খেজুর খাওয়া উচিত। আর বাকি উপকারিতাগুলো তো জানলেনই।